Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So again, video check and audio check. সবাই আমাকে কি ঠিকভাবে দেখতে পাচ্ছি এবং আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাট আমি শুরু করার আগে জাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আজকে আমি একা। Due to some family reasons, Ustad Wasiuzzama, the highlight of this sittings, yani what do you say, the main person, the main Ustad is not present today. قدر الله وما شاء فعل. ওস্তাদের কিছু ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে উনি আজকে জয়েন করতে পারছেন না। তো উনি আমাকে আরো আগে জানিয়ে দিয়েছেন এটা। সো আই থট আমি ক্লাসে এসে আপনাদেরকে এটা জানাবো। তো আজকের সেশনটা ইনশাআল্লাহ আমি একাই নিচ্ছি। অ্যান্ড আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে নেক্সট সেশন থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওস্তাদ আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন। বিকজ ওয়াল্লাহি ওনাকে আমাদের সাথে পাওয়াটা ইজ আ ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ব্লেসিংটা থেকে বেনিফিট হওয়ার আরো তৌফিক দান করেন। নাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ অথবা কোনো ইস্যুস বিফোর আই স্টার্ট? এভরিথিং ইজ গুড অ্যান্ড ক্লিয়ার? ওকে, নাম তাইয়্যিব। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এই রমাদানের রাতগুলোতে পৌঁছানোর, এবং তিনি আমাদেরকে তৌফিক দান করছেন এবং তিনি আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন যে এই রমাদানের এই রাতগুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের দিকে আমরা তাকাবো। যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুনিয়াটাকে তিনি কিভাবে দেখেছিলেন। গত ক্লাসে এটি আমি মেনশন করছিলাম এবং ওস্তাদ ওয়াসিউজ্জামান হাফিজাহুল্লাহ তিনিও এটা মেনশন করছিলেন যে দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কেন জানি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করাটা শুধু আমাদের ইবাদার মধ্যে আমরা লিমিটেড করে ফেলছি। কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা কাজে কর্মে কেন জানি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ে অফ থিংকিং, ওয়ে অফ লুকিং অ্যাট ইট, সেটাকে কেন জানি আমরা এমুলেট করার অথবা সেটাকে কপি করার আমরা চেষ্টা করছি না। অথবা হতে পারে আমাদের সুন্নাহকে ফলো করার যদি আমাদের চিন্তা আসে, সামটাইমস এটা শুধু বাহ্যিকভাবে দেখানোর বিষয়টার দিকেই আমরা শুধু সুন্নাহর দিকে ফোকাস করছি। যেটা সামটাইমস মেবি স্কলারসরা সুন্নাহর মধ্যে কাউন্টও করেন না। বাট তারপরেও সেগুলোকে নিয়ে আমরা অনেক বেশি কি হয়ে যাচ্ছি? অনেক বেশি বিজি হয়ে যাচ্ছি এবং সেগুলোকে আমরা আমাদের মেইন ফোকাস বানিয়ে নিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ে অফ লাইফ, উনার লাইফস্টাইল, সেটার যেই সুন্নাহটা কেন জানি সেটাকে আমরা আমরা সেটাকে মূল্যায়ন করছি না, অথবা সেটাকে আমরা ওরকম গুরুত্ব দিচ্ছি না। ইভেন টু দ্য পয়েন্ট আমাদের ইবাদার মধ্যেও যখন আমরা তাকাই, কেন জানি আমাদের ইবাদাগুলোতেও আমরা ইবাদার বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা অনেক বেশি সুন্নাহ নিয়ে অনেক বেশি ডিটেইলস মনোযোগ দিচ্ছি, এবং এটা ভালো একদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তাদেরকে বলো যদি তারা তোমাকে ভালোবাসে, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যাতে তোমাকে ফলো করে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ফলো করে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সো কারোর যদি সেই ইনটেনশন থাকে তার ইবাদাকে সে পারফেক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে চাচ্ছে, দিস ইজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু বাহ্যিকভাবেই তো সুন্নাহটা না। দেয়ার ইজ সাম মোর থিংস টু ইট। সো আমরা যদি আমাদের সলার দিকে তাকাই, আমাদের সলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিশ্চয়ই আমরা পড়বো।
তিনি হাত কোথায় বেঁধেছেন আমরা সেটা জানার চেষ্টা করব, সেভাবে আমল করার চেষ্টা করব। তিনি রুকুতে যাওয়ার আগে হাত তুলেছেন নাকি না, তিনি জোরে আমিন বলেছেন নাকি না, তিনি রুকু কিভাবে করেছেন, সেজদা কিভাবে করেছেন, আনডাউটেডলি আমরা সেগুলোকে ফলো করব। কিন্তু তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাটা কেমন ছিল ইন টার্মস অফ কোয়ালিটি, ওনার মনোযোগ, সলাটা আসলে ওনার জন্য কতটুকু শান্তির জায়গা ছিল, সলাতে কিভাবে উনি নিজেকে বিনয়ী করেছেন এবং কতটুকু খুশু দিয়ে তিনি সলা করেছে, এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু কেন জানি আমরা এগুলোকে ফলো করছি না। ইন দ্য সেম ওয়ে ইন টার্মস অফ দুনিয়া যদি আমরা দেখি, আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের we get too much caught up in matters of dress and hairstyle and dress code and what to cover as a man and what not to cover, and sometimes scholars বলে this is not even counted among মানে সুন্নাহ যেটা ইবাদা, আলা কুলি হাল সেদিকে আমরা যদি না যাই, it's very good. তারপরেও someone who loves the Prophet ﷺ and he or she he is trying to copy the Prophet ﷺ in every small things, which is very good, এটা খুব ভালো। কিন্তু তার সাথে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটার দিকে কিভাবে তাকিয়েছিলেন, এই দুনিয়াটাকে কিভাবে ট্রিট করেছিলেন স্পিরিচুয়ালি উইথ ওনার হার্টে উনি দুনিয়ায় কতটুকু জায়গা দিয়েছেন, এটাকে ফলো করাও ইজ অলসো দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন জানি আমরা এই কাজটাতে, এই কাজগুলোতে আমরা কি হয়ে যাচ্ছি, আমরা পিছায় যাচ্ছি। দিস ইজ নট আওয়ার কনসার্ন। হাউ টু বিহেভ, একটা মানুষের আদব কেমন হওয়া উচিত, not just the dress code, not just your style, but also the way you talk to people. The way you talk to people, the way you deal with people. হ্যাঁ, আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার্স, the way you speak. শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ খুবই সুন্দর একটা কথা বলেছেন, আমাকে একবার বলেছেন যে সাবিক অনেক সময় সত্য কথাটাকেও বাজেভাবে বললে সেটা মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে যায়, এবং অনেক সময় ভুল কথাটাকেও সুন্দর করে বললে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে কি শিখায়, আমাদের বিহেভিয়ারকেও পারফেক্ট করা, সুন্দর করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বাট কেন জানি আমরা সেটাকে অ্যাভয়েড করছি, অথবা সেটাকে নিয়ে আমরা তো সিরিয়াস না। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সবগুলো জিনিস মাথায় রেখে এইসবের কথা চিন্তা করেই আমাদের এই গ্যাদারিংস গুলো, যেখানে আমরা চাচ্ছি, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি মগ্ন, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ইন্ডালজ থাকি, যেটা আমাদের রাতের ঘুমানোর এবং ঘুম থেকে উঠার সারাক্ষণের চিন্তা, এই দুনিয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেছেন, এই দুনিয়াটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারঅ্যাকশনটা কেমন ছিল, কতটুকু তিনি মূল্যায়ন করেছেন, আমাদের গোল হচ্ছে এই হাদিস গুলোর দিকে তাকিয়ে সেটা বুঝার চেষ্টা করা। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যখন এই হাদিস গুলো পড়ছি, প্রথমত ট্রাই টু কম্পেয়ার দিস উইথ ইওর ওন লাইফ। আপনার নিজের জীবনের সাথে এটাকে তুলনা করার চেষ্টা করেন যে হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড হাউ ইজ ইওর লাইফ। একটু দেখার চেষ্টা করব, আমরা বুঝার চেষ্টা করব, এবং আমরা এটাকে ফিল করার চেষ্টা করব, বিকজ হি ইজ সামওয়ান হুম উই লাভ দ্য মোস্ট। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুনিয়ার লাইফ এমন ছিল, সুবহানাল্লাহ, উইল ট্রাই টু ফিল ইট। অ্যান্ড এই ফিলটা করলে যেটা হবে হচ্ছে, আপনি আসলেই রিয়েলাইজ করতে পারবেন যে এই দুনিয়ার মূল্যটা আসলেই কতটুকু, আদৌ কি এই দুনিয়াটা এত বেশি ভ্যালু করা, প্রায়োরিটাইজ করার জিনিস নাকি না। দিস ইজ সামথিং দ্যাট উইল আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বাই লুকিং ইনটু দিস আহাদিস। তো গতকালকে আমরা যে হাদিসটাতে শেষ করেছিলাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে ৩ মাস ২ মাস ৩ মাস হয়ে যেত, ২ মাস হয়ে যেত, ৩ টা চাঁদ দেখা হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলা ধরানো হতো না। তো ওনার নেফিউ ওনাকে জিজ্ঞেস করলেন যে আন্টি দেন how would you live, what was the mean of sustenance? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন date and water, and sometimes যখন প্রতিবেশী একটু দুধ পাঠাতেন, they would drink some milk that the neighbors used to send. Subhanallah, this is the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আজকে আমরা যে হাদিসটা থেকে কন্টিনিউ করছি, সেটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, এন্ড এই হাদিসগুলো কে নারেট করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, his family member. Subhanallah, তিনি কি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা
زوج النبي صلى الله عليه وسلم قالت لقد مات رسول الله صلى الله عليه وسلم وما شبع من خبز وزيت في يوم واحد مرتين سبحان الله I think গতকালকে আমরা এই হাদিসটা কভার করেছি না আমরা গতকালকে হাদিসটা কভার করেছি যে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং কখনো এমন হয়নি যে তিনি পেট ভরে পরোটা এবং অথবা ব্রেড এবং অলিভ অয়েল দিয়ে একদিনে 2 বার খেয়েছে সুবহানাল্লাহ সো আমরা যদি নেক্সট হাদিসে যাই সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم يومين من خبز بر إلا إلا أحدهما تمر سبحان الله আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি did not have a full meal of bread on 2 successive days মানে পরপর 2 দিন হ্যাঁ মানে ফুল মিল রুটি দিয়ে ব্রেড দিয়ে তিনি কখনো খাননি অথবা ওনার ফ্যামিলি কখনো খাননি but would have dates on one of them wa ahaduhuma tamr সুবহানাল্লাহ মানে পরপর 2 দিন কখনো এমন হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার ফ্যামিলি পেট ভরে ব্রেড খেতে পেরেছেন যদি একদিন সেটা খান আরেক দিন হয়েছিল খেজুর সুবহানাল্লাহ my dear brothers and sisters again this is the messenger of Allah sallallahu alaihi wasallam এবং this is the family of the prophet Muhammad sallallahu alaihi wasallam and this is how their life was এবং মনে রাখতে হবে মানে আমি বারবার আপনাদেরকে এটা রিমাইন্ড করাচ্ছি মানে who is prophet Muhammad sallallahu alaihi wasallam the messenger of Allah the leader of the Muslims তিনি কখনো এমন হয় না যে পরপর 2 দিন তিনি পেট ভরে খেতে পারছেন এবার এটাকে আমরা আমাদের জীবনের সাথে চিন্তা করি আমাদের কি কখনো এমন হয় যে সারা দিন মিলিয়ে আমাদের আর্থিক অবস্থা এত খারাপ যে সারা দিন মিলিয়ে আমরা শুধু একটা মিল খাচ্ছি এবং সেই একটা মিলও পেট ভরে খেতে পারছি না এমন কি কখনো হয় না রেয়ারলি হয় তারপরেও আমরা এত ডিপ্রেসড তারপরেও আমাদের এত চিন্তা এত টেনশন ইয়া সালাম অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনটা তিনি এইভাবে পার করেছেন মনে রাখবেন again remember this রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he was offered ওনাকে দুনিয়া অফার করা হয়েছিল he was offered to be a king সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে চেতেন he would have been given a mountain of gold but he accepted this for himself তিনি এটাকেই accept করেছেন যে একদিন খেয়ে থাকবেন একদিন না খেয়ে থাকবেন this shows যে he chose what is with Allah subhanahu wa ta'ala he prioritized his afterlife এই দুনিয়াটাকে এবং এটা আমাদেরকে এটাও প্রুফ করছে যে বেঁচে থাকার জন্য এটা যথেষ্ট আল্লাহই বেঁচে থাকার জন্য yani to survive this is enough subhanallah can you imagine this এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াটাকে এন্ড করে তিনি গিয়েছেন আর আমরা আজকে কত লাক্সারিয়াস লাইফ লিড করছি এবং সামটাইমস আমরা খুশি হয়ে যাই এই দুনিয়াটা পেয়ে আমরা খুশি হয়ে যাই এন্ড আমরা সত্যি বলতে খুশিও হই না উই কমপ্লেইন মোর আমরা আরো বেশি কমপ্লেইন করি হ্যাঁ উই কমপ্লেইন মোর অ্যাবাউট ইট ইয়া সালাম সুবহানাল্লাহ
তারপরের হাদিস আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ন্যারেট করছেন। তিনি বলছেন যে মানে তিনি আল্লাহর কসম করে বলছেন, তিনি বলছেন আল্লাহ's messenger সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম could not afford to provide adequate food to his to his family which could fill their bellies. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম could not afford আহ মানে again my dear brothers and sisters, I don't want to cover a lot of hadith, but আমরা থেমে থেমে বুঝে যাই, কথাগুলো বুঝি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা যদি বলা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে when is he narrating this hadith, তিনি কখন এই হাদিসটা ন্যারেট করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু অনেক হার্ডশিপ দিয়ে গিয়েছেন। আমি গতকালকে আপনাদের এটা মেনশন করেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এত দরিদ্র, এত গরিব ছিলেন যে উনি কিন্তু মাথা ঘুরে পড়ে যেতেন রাস্তার মধ্যে হঠাৎ। তিনি নিজে বলেছেন যে অসংখ্য সময় আছে তিনি মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে যেতেন আউট অফ হাঙ্গার, এবং তিনি সামটাইমস সাহাবীদের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন এই আশায়। চিন্তা করেন, মানে জিনিসটা কখনো ভাবেন? আমরা মেবি কোনোদিন আমাদের জীবনে এই দিন মনে হয় আমরা দেখি নাই। আল্লাহ জানে আমরা ভবিষ্যতে কখন দেখবো না কিনা। আল্লাহ গিভ আস গুড লাইফ। এখানে আমার অনেক অনেক স্টুডেন্টসরা আছে। কখনো কি তারা একদিনের জন্য চিন্তা করতে পারে দ্যাট ওস্তাদ আমাদের সামনে সেভাবে করে দাঁড়ায় থাকবে এই আশায় যে আমরা ওস্তাদকে বলবো, ওস্তাদ কিছু খাবেন, কিছু খাইছেন, আসেন আমার বাসায় আসেন, একটু কিছু খাবো। সুবহানাল্লাহ। দিস ইজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ যিনি সবচেয়ে বেশি হাদিস ন্যারেট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ফলো করতেন। উনি এই হাদিসটা ন্যারেট করছেন কখন? যখন আফটার ইসলাম স্প্রেড হয় এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হি বিকামস রিচ টু সাম পয়েন্ট, এবং ওনার সামনে একটা বড় একটা বড় রোস্টেড ল্যাম্প প্রেজেন্ট করা হয়। তখন তিনি এই হাদিসটা বলেন। তিনি বলেন আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি কুড নট অ্যাফোর্ড দিস। সুবহানাল্লাহ। হি কুড নট অ্যাফোর্ড দ্যাট মাচ অফ ব্রেড ফর হিজ ফ্যামিলি, যেটা দিয়ে 3 দিন সাকসেসিভলি তারা পেট ভরে থাকতে পারবে। This is something that the Prophet sallallahu alaihi wasallam could not afford until he left this dunya. Subhanallah. Until he left this dunya. This is our Prophet sallallahu alaihi wasallam. He chose this for himself. As if Rasulullah sallallahu alaihi wasallam আমাদেরকে দেখাতে চেয়েছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ হওয়ার পরে, জিহাদ হওয়ার পরে যখন ইসলাম স্প্রেড হওয়া শুরু হয়েছে, মানুষ ইসলাম একসেপ্ট করা শুরু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু ওয়েলথ এসেছে। এমন না যে আসে নাই। এমন না দ্যাট মানে উনি রাখতে পারতেন না। বাট হি গেভ ইট অ্যাওয়ে। হি মেড সাদাকা, এবং দিয়ে দিন শেষে দিস ইজ হোয়াট হি ওয়াজ লেফট উইথ। ইয়া সালাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরের হাদিসে সুবহানাল্লাহ, ইয়া সালাম। ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এটা পরের হাদিসে এটার কনটেক্সট আসছে। এনিওয়েজ আমি পরের হাদিসটা পড়ছি। We break down with little stress, wallahi. I think if this happened with us, সুবহানাল্লাহ, না মানে ভাবাই যাচ্ছে না, তাই না? মানে আমি সত্যি কথা বলতে গেলে আপনাদেরকে যখন এই হাদিসগুলো আমি পড়াবো আমি চিন্তা করি, যখন আমি প্রিপেয়ার করি ক্লাসে আসার আগে, I have so much to say. I think I have so much to say, but প্রত্যেকবার when I read the hadith, I just get lost thinking Prophet Muhammad sallallahu alaihi wasallam's lifestyle. সুবহানাল্লাহ। এবং গতকালকে ওয়াসিম যেটা বলছিল, এতটুকু ওনার খাওয়া-দাওয়া ছিল, এতটুকু ওনার লাইফস্টাইল ছিল, এন্ড তারপর উনি অতটুকু খেয়ে উনি বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। ইয়া সালাম। তারপরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ন্যারেট করছেন কি? তিনি ন্যারেট করছেন যে the messenger of Allah sallallahu alaihi wasallam, he died in such a state, তিনি এমন ভাবে মারা গিয়েছেন যে
there was nothing left in his house for his family except for a handful, মানে একটা পটের ভিতরে a handful of barley. এবং স্কলার্স যখন এটা এক্সপ্লেইন করেন তখন তারা বলেন হ্যান্ডফুল অফ বার্লি, মানে বার্লি যেটাকে বলা হচ্ছে, মানে বার্লি কিন্তু একদম টাইপের, বিকজ ইট ইজ ড্রাই, ইট ইজ হার্ড, কারেক্ট? মানে there is rice, there is wheat and there is barley. এবং এটার কনটেক্সটে মানে কি মানে this is hard, wallahi, this is hard. As Muslims, this is hard for us. Rasulullah sallallahu alaihi wasallam, ওনার ঘরে he could not find anything to get for his family members, and then he went out. Ustad, what happened with the war booty? He gave it among the Muslims. He gave it to the companions. No, he gave it to the new Muslims and everyone. He barely kept anything for himself. Barely kept anything for himself. Subhanallah. And মনে রাখবেন, you know, they used to love the Prophet Muhammad sallallahu alaihi wasallam the most. যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সবাই ইনাকে মানে ভরায় রাখতে পারতেন, but he chose this for himself. He chose this much from the dunya is what he chose for himself. What a great example. What a great leader. Subhanallah. আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, সো ওনার মৃত্যুর আগে he couldn't find anything to get for his family. Hence তিনি কি করেছেন? উনি একজন জিউ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিউইশ থেকে he borrowed some barley, যেটা উনি ওনার মৃত্যুর আগে উনি ঘরে রেখেছেন। in exchange of what? ওনার যে শিল্ডটা ছিল, বডি আর্মার ছিল, in exchange of that. মানে বুঝতেছেন? This is our Prophet Muhammad sallallahu alaihi wasallam. সুবহানাল্লাহ। কিছু রেখে যেতে পারেন এতটুকু ছাড়া, হ্যান্ডফুল অফ বার্লি। এবং হোয়াট ইজ বার্লি? মানে বলা হচ্ছে দ্য লোয়েস্ট গ্রেড অফ ফুড। and he had to, মানে উনি এটাকে রেখে গিয়েছেন until he could pay off, উনি মানে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওনার বডি আর্মারটা, যুদ্ধে যেটা উনি পরে যেতেন, সেটাকে উনি একজন জিউয়ের কাছে রেখে গিয়েছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মানে I had been eating out of that for fairly a long time. ওনার মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা for a long time তিনি ওটা থেকে খাচ্ছিলেন। until what happened? until একদিন উনি মনে করলেন যে let me see এটার ভিতরে কতটুকু আছে। এবং তিনি এটা যখন মাপতে গেছেন, তার কিছু মানে তখনই এটা কয়েকদিনের মধ্যে এটা শেষ হয়ে গেছে। it was almost finished. Subhanallah. And there is so much to learn from this hadith. There is so much to learn from this hadith. The scholars say, এই hadith থেকে যে scholars একটা amazing benefit আছে, সেটা কি? বেশি গণা, বেশি কাউন্টিং করা, it takes away the barakah from your life. Yes, salam. Understand? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যেদিনই ওই পট থেকে মানে মেজার করতে গেছে কতটুকু আছে, তখনই শেষ হয়ে গেছে। And the scholars say, এইজন্য you should not be busy yourself with counting, সারাক্ষণ looking at your bank account, সারাক্ষণ looking at your savings, সারাক্ষণ count করা। The scholars say that barakah is in those things that is unknown and ambiguous. Subhanallah. Subhanallah. Don't count. সারাক্ষণ সবকিছুকে scrutinize করা। This is not good. This মানে এটাতে বারাকা চলে যায়। এটাতে বারাকা চলে যায়। What is the meaning of বারাকা? অল্পে বেশি পাওয়া। 1 ঘন্টা আপনারও আছে, আমারও আছে। কিন্তু এই 1 ঘন্টা যদি আমাকে আল্লাহ বারাকা দেয়, আমি যত কাজ শেষ করতে পারবো, আপনি শেষ করতে পারছেন। আপনার 1 ঘন্টা কয়েক মিনিটের মধ্যে চলে যাচ্ছে। আমি হতে পারে 20,000 টাকা স্যালারি পাই, আপনি 10 লাখ টাকা স্যালারি পান, কিন্তু আমার 20,000 টাকার মধ্যে বারাকা আছে। আমার 20,000 টাকা দিয়ে আমার 1 লাখ টাকা সংসার চলতেছে, কিন্তু আপনার 10 লাখ টাকা দিয়ে আপনার
1,00,000 টাকা সংসারও চলতে হিমশিম খাচ্ছে। That's why you're going to see the riches of people are all, মানে they're in debt, depression, stress, দারিদ্রতার ভয়, broke হওয়ার চিন্তা। Sometimes মানে even মানে I get amazed. How are they even worried? মানে ওভাবে যদি চিন্তা করি আসলে আমরা তাহলে এতদিনে মরে শেষ হয়ে যাওয়ার কথা। And আমি আমার পার্সোনাল লাইফে যদি এক্সাম্পল দেই, when I got married newly, আমি যখন নতুন নতুন বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি আর আমার ওয়াইফ যখন আমাদের সংসার হলো, আমাদের ছোট্ট সংসার, আলহামদুলিল্লাহ, may Allah protect us, preserve us, put barakah in our life. শুরুর দিকে আমি আর আমার ওয়াইফ আমরা একবার চিন্তা করলাম যে মানে আসো আমরা একটা এক্সেল শিট মেনটেন করব। মি এন্ড মাই ওয়াইফ, we thought আমরা একটা এক্সেল শিট মেনটেন করব। সো we downloaded this app যেখানে খরচ হইলেই, I think the name of the app is Wallet or something. Wallet or something, আমার মনে আসতেছে না, যে একটা অ্যাপ আছে। তো আমরা দুজন মিলে সেই অ্যাপটা সেট আপ করলাম। তো দোকানে গিয়ে একটু পানি কিনলে, পানির বোতল কিনলে ওটা লিখতাম 10 টাকা পানির বোতল। বের হয়েছি আজকে, একটু রিক্সা ভাড়াও যদি দিতাম 50 টাকা দিতাম। তো এটা কেন করে মানুষ সাধারণত এরকম গণে কেন? যাতে তারা এক্সপেন্সেস কমাতে পারে না, দে ক্যান ন্যাভিগেট, তারা যাতে হিসাব করতে পারে, রাইট? দিস ইজ ওয়াই পিপল ডু দ্যাট। তারা গণে প্রত্যেক জায়গায় কোথায় খরচ হচ্ছে না হচ্ছে, আসো এখন থেকে আমরা খরচ করি। যখনই মানুষের কি হয়, হাতের অবস্থা ভালো থাকে না, তখনই বলে এখন থেকে হিসাব করে করে খরচ করতে হবে। হ্যান্স তারা কি করে, তারা কাউন্ট করে দেখে। ওয়াল্লাহি আমি আর আমার ওয়াইফ, we couldn't go for long. যতদিন এরকম করছি, we were running short. It was causing us stress. It was painful. সারাক্ষণই মনে হচ্ছে আল্লাহ, আমরা তো বেসিক নিডসই ফুলফিল হবে না মনে হয়, বেসিকই তো আমরা মনে হয় রিচ করতে পারবো না। And there came a time we stopped counting. We are like, ইয়াল্লাহ খায়ের, আমরা অপচয় করব না, আমরা এক্সট্রাভিগেন্স করব না, শুধু আমরা অপচয় করব না, হারাম প্রশ্নেই আসে না, বাট হালালের মধ্যেও আমরা অপচয় করব না, বের মিনিমাম আমরা খুশি থাকবো, আর যেভাবে জীবন চলে সেভাবে চলবো। লেটস নট লুক ইনটু ইট। মান্থে যত ইনকাম আসে আসবে, যেদিক থেকে ইনকাম আসবে, আল্লাহ যেদিক থেকে রিস্ক দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহি আলহামদুলিল্লাহ, এন্ড মে আল্লাহ প্রিজার্ভ। কখনো এরকম হিসাব করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। নেভার, কখনো কোনো ঋণে যেতে হচ্ছে না। You don't have to do things like that. আলহামদুলিল্লাহ, নিজের লাইফে এটা পেয়েছি, এবং আপনারা আপনার জীবনে এটা ট্রাই করে দেখবেন। হিসাব করবেন, আরো প্যারা বাড়বে, টেনশন বাড়বে, স্ট্রেস বাড়বে। জাস্ট মেক শিওর আপনি অপচয় করছেন না, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করছেন। Allah will put barakah. The moment you start counting, you start to lose barakah. Subhanallah. And the scholars say, why is that? কেন বিষয়টা এরকম কেন? It's because যখনই আপনি কাউন্টিং শুরু করতেছেন, it is somehow affecting your tawakkul ala Allah. আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। বিকজ আপনি কোন জিনিসটাকে আপনি বেশি কাউন্ট করেন, কোন জিনিসটাকে আপনি বেশি স্ক্রুটিনাইজ করেন, যেটার উপর আপনার ভরসা বেশি, যেটাকে আপনি বেশি হারাইতে চান না, যেটাকে আপনি বেশি ধরে রাখতে চান, সেটা কিন্তু আপনি বেশি গণেন, তাই না? কিন্তু আপনি কি ধরে রাখতে চাচ্ছেন, কাকে ধরে রাখতে চাচ্ছেন? আপনার জন্য যে রিস্ক লিখা, দ্যাট ইজ দ্য স্কলার্স সে, আপনার রিস্ক আপনাকে সবচেয়ে ভালো চিনে, আপনিও আপনার রিস্ককে চিনেন, আপনার রিস্ক আপনাকে যতটুকু চিনে। আপনার মৃত্যু আপনার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার রিস্ক, যেটা আপনার জন্য নির্ধারিত, সেটা আপনার কাছে এসে পৌঁছাবে না। সো ফ্রম দ্য মিনস অফ অ্যাটেইনিং রিস্ক ইজ তাওয়াক্কুল আলা আল্লাহ, আল্লাহর উপর রিলাই করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। Hence, my dear brothers and sisters, there's so much to learn from this hadith, that don't count. Don't busy yourself counting and things like that. I'm not saying যে আপনি একদম don't go to extremes. I'm not saying যে এখন একদম হিসাব টিসাব সব বন্ধ করে দিবেন, একদম একদম এই হয়ে যাবেন, দেউলিয়া অথবা whatever, it's একদম দিশেহারা হয়ে যাবেন, ওরকমও বলছি না, বাট don't busy yourself too much with this. And in fact, once upon a time, এই কথাটা আমি অনেক আগেই শুনেছিলাম অনেক স্কলারদের কাছে, অনেক শুয়ুখ আছে, তারা they don't count their earning, যা আসে আলহামদুলিল্লাহ, বের মিনিমামটা যতটুকু দরকার দুনিয়ার জন্য ততটুকুটা দেখে, আছে টাকা, ওটা দিয়ে ওটা কিনে শেষ।
That's all. আর তো কাউন্টিং করে না। And you're going to see এরকম মানুষ অনেক সময় দেখে মনে হয় যে আরে আসলে সে কামাচ্ছে কত 20,000 টাকা 30,000 টাকা, বাট সে আরামসে ভালো জীবনযাপন লিড করতেছে। কিন্তু অনেকে আছে লাখ লাখ টাকা কামায়ও তার ঋণের পর ঋণ। আমি চিনি এরকম অনেকজনকে। আমি চিনি এরকম অনেকজনকে। সুবহানাল্লাহ, সাদাকা করতে চায় না, স্টিনজি, কাউকে দিতে চায় না, আত্মীয় স্বজনদেরকে হেল্প করতে চায় না, কাউকে হেল্প করতে চায় না, টাকা খালি জমায় আর খালি গনে এবং সারাক্ষণ শুধু কথা, ফোন দিলেই কথা বললেই হা হুতাশ, ঋণ, আমার কত লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে আছে, কাউকে দিতে পারতেছি না, এই সেই, ইমপ্রুভ আর হচ্ছে না। অথচ তাদের আর্নিং কিন্তু তাদের স্যালারি অনেক সময় 10 লাখ 20 লাখ 12 লাখ 13 লাখ টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। So barakah is in ambiguous and unknown things. So don't count. Don't count. আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখনই মানে মাপতে গিয়েছেন তখনই yani it started finishing. Subhanallah. What an amazing hadith. Now, next hadith. ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা ছিলেন এবং তিনি যখন তার ওই সময় মানুষদেরকে দেখছিলেন that they were acquiring worldly gains, তারা যখন আহ, তারা যখন দুনিয়াকে পাওয়া শুরু করেছে, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা নারেট করছেন। তিনি বলছেন, I saw the messenger of Allah sallallahu alaihi wasallam remaining curled up with hunger pangs all day, unable to find even the worst type of dates with which to fill his stomach. Subhanallah. Subhanallah. My dear brothers and sisters, Subhanallah. Think about it for a second. আমি যে শেখের এক্সপ্লেনেশনটা শুনছিলাম, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার একজন ছাত্র শেখ আমিন হাফিজাহুল্লাহ, তিনি এই হাদিসটা এক্সপ্লেন করার সময় তিনি বলছেন ওমর বিন খাত্তাব ওনার সময়ের মানুষদেরকে যখন দেখছে দ্যাট দে আর গেটিং দুনিয়া, তারা কি দুনিয়া পাইছে? There was no internet, there was no tape water, there was no generator, there was no fan, there was no AC, there was no car, there was no heater, there was no buildings and lifts and elevators and things like that. তারা যে দুনিয়া পেয়েছে অল্প স্বল্প, ওমর বিন খাত্তাব তাদের ওই দুনিয়া পেয়ে তাদের ওই দুনিয়া পাওয়া দেখে তাদেরকে মনে করাইছে কি, that the messenger of Allah sallallahu alaihi wasallam, he remained curled all day, unable to find the worst type of dates which would fill his stomach. This was our messenger sallallahu alaihi wasallam. তিনি নিম্ন ধরনের খেজুরও পান নাই যেটা দিয়ে উনি ওনার পেটকে ভরাবেন। Can you imagine this? This was our messenger sallallahu alaihi wasallam. আর আজকে আমরা, we have the dunya, we have the best of the dunya, yet we complain. Yes, salam. Wallahi, hamd is also discounted while keeping account. Wallahi. আমরা শুধু কাউন্টিং এর উপর আছি, আমরা শুধু লস ক্যালকুলেট করি, আমরা শুধু লস ক্যালকুলেট করি। We don't look at the good, we only look at what we are losing out. আমরা কি পেতে পারতাম কিন্তু পাচ্ছি না, সেটা আমাদেরকে কষ্ট দেয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he remained curled up with hunger pangs all day. ন্যূন মানে লোয়েস্ট গ্রেড খেজুর তিনি পান নাই ওনার পেট ভরার জন্য। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, দুনিয়াকে পেয়ে আপনি খুশি হয়ে যেন না, দুনিয়াকে পেয়ে আপনি খুশি হয়ে যেন না। Don't think that you having the dunya is a good sign. It's a test from Allah. ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে যখন ভালো একটা জুস এসেছে, আজকে আমরা ইফতারে কি খাই, কত অ্যামেজিং জুসেস খাই, তাই না? গতকালকে আমরা হাদিসে কি পড়লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 2 মাসও চুলার আগুন জ্বলতো না, শুধু খেজুর আর পানির মধ্যে থাকতো, বেয়ার মিনিমাম সাস্টেনেন্স। আর আজকে আমাদের জন্য পানি হচ্ছে কি
পানি ইজ দ্য লাস্ট থিং। সারাদিন রোজা রেখে ইফতারের সময় রেয়ারলি, মানে আপনি ঘরে ঘরে যান, রেয়ারলি কাউকে পাবেন যে আজকে তাদের বাসায় রোজা ভাঙার জন্য শুধু পানি আছে। You have juices, you have mojito, you have this, you have that, you have pyar ka sharbat, all of these things, ruafza juice and this and chia seed juice and eta and sheta and honey diye, whatever it is. কারোর বাসায় যদি শুধু পানি থাকে, people are going to think, are you crazy? Are you crazy or what? Just water? মানে ইফতারে just water? And this was the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Subhanallah. Worst form of date, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই to fill his stomach. Again, I want to remind you all, উনি কি চাইলে পাইতেন না? He chose this for himself. He chose the bare minimum. He took from this dunya only as much as it was needed. Only as much as it was needed. Subhanallah. শুধু ততটুকু যতটুকু দরকার ছিল। Ya salam. Ya salam. Next hadith. Abdul Rahman al-Hubuli, উনি রিপোর্ট করছেন that I heard a person asked Abdullah ibn Umar radiyallahu anhu and heard him saying that are we not among the destitute of the immigrants? মানে আমরা কি মুহাজিরদের মধ্যে আমরা কি মোস্ট destitute, মানে গরিব, দারিদ্রতার মধ্যে আছি? Are we not those? তখন আব্দুল্লাহ said to him, আব্দুল্লাহ বিন ওমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন কি, আব্দুল্লাহ তিনি বলেছেন, ওনাকে প্রশ্ন করছেন, ওই 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 লোকটাকে প্রশ্ন করছেন, তিনি বলছেন যে do you have a wife? তোমার কি স্পাউস আছে who lives with you? He said yes. Abdullah asked, do you have a home in which you reside? The man replied yes. তোমার wife আছে? বলছে yes. Do you have a home? বলছে yes. Abdullah said, then you are among the rich. Do you have a house? Do you have a wife? Then you are from the rich. তুমি বড় লোক। Then he said, সে লোকটা বলছে, I have a servant also. আমার একটা কাজের মানুষও আছে। Thereupon Abdullah bin Umar bin As radiyallahu anhu, he said, then you are among the kings. Subhanallah. You are among the kings. Yani as if you're a king. Someone who has a wife and has maid, servant, এবং নিজে বাসা আছে, as if you're a king. Subhanallah, subhanallah. Abu Abd al-Rahman reported that 3 persons came to Abdullah bin Amr bin As radiyallahu anhu while I was sitting with him, and they said, Wallahi, by Allah, we have nothing with us. আমাদের সাথে কিছুই নেই, either in form of provision, riding animals, or wealth. মানে আমরা একদম গরিব। Thereupon he said to them, এবং so তিনি বলেছেন যে I am prepared to do whatever you like. তুমি যা চাও আমি দিব। If you come to us, we would give you what Allah would make available for you. তুমি আমাদের কাছে আসো, we will give you whatever Allah makes it available. And if you like, I would make a mention of your case to the ruler. আর তুমি যদি চাও আমি তোমার জন্য সুপারিশ করব রুলারের কাছে। And if you like, you can show patience. দেখেন কি বলছে, তুমি যদি কিছু চাও, আমি আল্লাহ যতটুকু অ্যালাউ করে আমি দিব। অথবা আমি তোমার জন্য, তারা যখন তাদের কষ্টের কথা বলছে, তাদের দারিদ্রতার কথা বলছে, অথবা আমি তোমার জন্য কি করব, আমি তোমার জন্য রুলারের কাছে সুপারিশ করব। অথবা তুমি যদি চাও তুমি ধৈর্য ধরতে পারো।
কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দ্য ডেস্টিটিউট, হতভাগা, গরিব, একদম দরিদ্র যারা among the মুহাজির would precede the rich muhajirs by 40 years in getting into paradise on the day of judgment. Yes, salam. Yes, salam. তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যারা গরিব, দারিদ্র, মুহাজির যারা ছিলেন তারা 40 বছর আগে they will enter Jannah than the rich ones. এটা শুনে তারা বলেছে we then show patience and ask for nothing. আমরা ধৈর্য ধরবো and we don't ask anything. There are other narrations যেখানে বলা হচ্ছে গরিবরা বড়লোকদের, if I'm not mistaken, 400 অথবা 500 বছর আগে they will enter Jannah. Subhanallah, Subhanallah. Yes, salam. Do you realize? Yani, this shows যে দুনিয়া পাওয়াই সবকিছু না। আল্লাহি দুনিয়া পাওয়াই সবকিছু না। Look at the virtue that they are going to get. Hence they chose patience. তারা ধৈর্যকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। Can you imagine 400 বছর অথবা 500 বছর অথবা 40 বছর? Can you imagine this? And সাধারণত এগুলো নিয়ে যখন আমরা ডিসকাস করি তখন আমাদের মধ্যে একটা কথা আসতে পারে, তাহলে কি আমাদের গরিব হওয়া উচিত? আমাদের বড় লোকরা কি তাহলে আমরা কি তাহলে এখন বড় লোকরা, মানে আই এম নট সেইং আমরা বড় লোকরা বলতে আমি বড় লোক বলছি নিজেকে, বাট হোয়াট আই এম সেইং ইজ যারা রিচ, মেবি যারা এটা শুনছে, যাদের ওয়েলথ আছে তারা এখন মনে করবে ও শেষ, আমরা গন, তাহলে আমাদের আর কোনো হোপ নেই। না, স্কলার্সরা এটাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছেন যে নিঃসন্দেহে তাদের হিসাব অনেক কম হবে, তারা অনেক আর্লি জান্নাতে ঢুকবে, বাট নট নেসেসারিলি তারা অনেক আগে জান্নাতে ঢুকবে মিনস যে তারা জান্নাতের অনেক উপরে লেভেল পাচ্ছে। সো ইট ভ্যারিজ। হতে পারে একজন অনেক দেরিতে ঢুকবে, একজন বড় লোক, তার অনেক হিসাব হবে, সে অনেক শত বছর পরে জান্নাতে ঢুকবে, বাট হতে পারে সে তার ওয়েলথকে ভালোভাবে ইউজ করেছে, সাদাকা করেছে, ইসলামের পথে ব্যয় করেছে, সে কারণে সে জান্নাতুল ফেরদৌস পাবে। So people will be weighed based on their good deeds and based on their taqwa. এজন্য this is a big question. Who is better? একজন ধৈর্যশীল গরিব নাকি একজন দানশীল বড়লোক? Who is better? Ibn Taymiyyah, he answers this and puts it, মানে তিনি সবচেয়ে বেস্ট অ্যান্সার তিনি বলেন যে whoever is better in taqwa. ধৈর্যশীল গরিব অথবা দানশীল বড়লোক, whoever is better in taqwa. আপনি ধৈর্যশীল গরিব হলেও if you lack taqwa, আরেকজন দানশীল বড়লোক and he has a lot of taqwa is definitely better, right? So as I say, মানে no doubt about it, যে গরিব, যে দুনিয়া থেকে অল্প স্বল্প পেয়েছে, whatever Allah has destined for him, আলহামদুলিল্লাহ, এখানে তার কষ্ট পাওয়ার কিছু নেই, তার হতাশ হওয়ার কিছু নেই। ইনস্টেড তার জন্য গুড নিউজ আছে, that he will enter Jannah earlier. আলহামদুলিল্লাহ। সো এটাও যেরকম আমাদের জন্য একটা আশার বিষয়, কিন্তু তার সাথে যারা রিচ, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দরজা খুলেছে, তারা যদি এটাকে রাইট ভাবে ইউজ করে ইন দ্য পাথ অফ আল্লাহ, তাহলে নিঃসন্দেহে তাদের জন্য গুড নিউজ আছে। ইনফ্যাক্ট অনেক সাহাবী they were rich, they were really rich. অনেক সাহাবী ছিলেন যারা জান্নাতের লোভে তাদের সম্পদকে তারা ছেড়ে দিয়েছেন, তারা দান খয়রাত করেছেন, তারা অনেক সাদাকা করেছেন। they had the dunya in their hand, not in their heart. They had the dunya in their hand, not in their heart. কিন্তু this is something that I'll always advise. অনেকেই আছে কিন্তু এই কথাটা শুনে এবার তার মনে করে হ্যাঁ, I'll have the dunya in my hand and not in my heart. But be very careful. Be very careful. This dunya is like magic. It will be there to deceive you, make you feel, yeah, I'm in your hand. But কিভাবে যেটা আপনার হার্টে সিপ ইন করতেছে,
you'll not even realize. Subhanallah. So this is something that we should always keep in mind, you know. Subhanallah. So মানে don't make this dunya your ultimate goal. Huh? There's no problem. আপনি দুনিয়া যদি improve করতে চান, if you want rizq, halal rizq, it's all good. But just remember that don't make it your ultimate goal. Don't allow it in your heart. If Allah opens door for you for this dunya, use it in the right way. এটাকে ইউজ করেন আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর জন্য ইনভেস্টমেন্ট করে যান। Make Allah your partner, your business partner. How do you do that? Do a lot of sadaqah. And if Allah did not open dunya for you, তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনার হতাশ হওয়ার কিছু নেই। You know, there's this important principle in in Islam. Rasulullah sallallahu alaihi wasallam বলেছেন, always look at someone who is lower than you. আজকাল মানুষ এত হতাশ কেন, এত ডিপ্রেসড কেন? বড় লোকরা ডিপ্রেসড কেন? কারণ তারা তার উপর দিকে তাকাচ্ছে। গরিবরাও ডিপ্রেসড কেন? কারণ তারা বড় লোকদের দিকে তাকাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, you look down. You look down. আপনি 1 কোটি টাকা লস খেয়েছেন, আপনি 10 কোটি টাকা লস খাচ্ছেন। There are people যারা 100 কোটি টাকা লস খাইছে। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, you didn't make me of those. You didn't make me of those. আপনার লোন আছে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা। There are people যাদের 100 কোটি টাকা লোন আছে। আলহামদুলিল্লাহ, Allah didn't put me there. আপনার সন্তান অসুস্থ। There are people যাদের সন্তান পৃথিবী থেকে চলে গেছে। হতে পারে সে কোলেও নিতে পারেনি। আপনার মা-বাবা অসুস্থ। It makes you feel bad. Make dua for them. And look at those যাদের মা-বাবাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা-বাবাকে পান নাই বেশি দিন। You don't have much dunya. Look at the Prophet Muhammad sallallahu alaihi wasallam. How much dunya did he have? In fact, গতকালকে আপনার সাথে ক্লাস মানে আপনার সাথে লাইভ করার পরে আমরা লাইভটা শেষ করে আমি আর ওয়াসি ভাই যখন আমরা কথা বলতেছিলাম, মানে আমরা একজন একজনের তাকায় বলছি, ভাই আমরা কি নিয়ে টেনশন করি? ভাই, this was our Nabi sallallahu alaihi wasallam. ভাই আমরা তো we are kings. কি বলছে হাদিসের মধ্যে, do you have a wife? You have a house? You are rich. You have servant? You are the king. Subhanallah, subhanallah. Take this principle in your life. Always look at people who are below you. Below you in a sense that মানে আমি নিচু করে বলতেছি না। আপনার সিচুয়েশন থেকে আপনি অলওয়েজ এমন কাউকে পাবেন যে আরো কঠিন অবস্থায় আছে। হ্যাঁ? So when you look at them, you'll feel alhamdulillah, আল্লাহ আমাকে কত ভালো রাখছে। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। And rely upon Allah. আপনার হার্ডশিপ, আপনার স্ট্রেস, আপনার যা আছে, তাওয়াক্কুল আলা আল্লাহ। Allah is sufficient for me. আল্লাহ আমাকে খাওয়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখবেন। আমার কাজ হচ্ছে শুধু চেষ্টা করা। That's all. Whatever is written for me will come to me anyway. What am I stressing about? What am I stressing about? I have seen in my life people who have been denied their own right was later forced to get what was not even his, but it was forced to be in his name because Allah wrote it for him. বলছে যে তুমি যদি ইসলাম ফলো করো, you'll not get this. পরে আল্লাহ সিচুয়েশন এমন তৈরি করছে that it had to be written in his name. যে আল্লাহ এটা করতে পারছে, সে আল্লাহ বুঝি আমাদের খেয়াল রাখবে না? Especially when you worship him and you beg him and you ask him and you make dua to him and you rely upon him, Allah is sufficient for us. এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এবং সবচেয়ে বড় যে শিক্ষা এই হাদিসগুলো থেকে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের সময়গুলো, ওনার পরিবারের অবস্থা, এটা থেকে যদি কোনো বড় শিক্ষা আমাদের থাকে সেটা হচ্ছে কি? আমাদের জন্য কতটুকু যথেষ্ট, কতটুকু যথেষ্ট এটাই আমরা এখনো বুঝি নাই। আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ডটা এত উপরে আমরা নিয়ে গেছি।
ইয়া সালাম, কবে আমরা প্রফেটের দিকে তাকাবো? কবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবো? কবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু যথেষ্ট ছিল সেটা থেকে কিছু হলেও শিখবো? When? মাতা? When will that day come? সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে যখন মানে ভালো জুস আসতো, he would reject it, fearing যে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দুনিয়াতেই সব ভালো দিয়ে দিচ্ছে এবং পরজীবনে কিছু রাখবে না? সুবহানাল্লাহ। This is zuhud. My dear brothers and sisters, this is my nasiha to you and me. Take from this dunya only as much is needed. How much is needed? Ask yourself. বেঁচে থাকার জন্য আসলে কতটুকু যথেষ্ট? বেঁচে থাকার জন্য আসলে কতটুকু যথেষ্ট? আসলেই যদি এমন লাইফস্টাইল আমরা চুজ করতে, মানে এমন লাইফস্টাইলকে আমরা অ্যাডপ্ট করতে পারি, আমরা আসলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। ইবন কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনার একটা কথা আছে, মানুষের হার্ট শক্ত হয়ে যাচ্ছে কেন? অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মিক্সিং, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত খাওয়া। This is taking away barakah from our life, blessings from our life. Hearts hard হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আসলে আমরা অল্পে সন্তুষ্ট হওয়া শিখি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে, আমি আপনাদের কাছে বলতেছি না, কেন কেউ এই কথাগুলো শুনে এটা মনে করবেন না আজকে বাসায় গিয়ে সব বাজার সদাই সব ফালাই দিবেন, শুধু টেবিলে 2টা খেজুর রাখবেন আজকে দিন। না, না, ডোন্ট মেক ইউর লাইফ হার্ড অন ইয়োরসেলফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতটুকু পারবেন, সেই জন্য তিনি অতটুকু নিয়েছেন। আল্লাহ does not test anyone more than he can bear. এটা করার দরকার নাই, বাট বি মডারেট, বি মডারেট, সিক হালাল প্রভিশন, বি মডারেট, নিজেকে অল্পে সন্তুষ্ট করতে চেষ্টা করুন এবং বি গ্রেটফুল টু আল্লাহ অ্যান্ড আস্ক আল্লাহ অ্যান্ড রিলাই আপন আল্লাহ অ্যান্ড ডোন্ট লেট দিস দুনিয়া কজ ডিপ্রেশন। এই দুনিয়া একটু চলে গেলে এতই হয়েন না। আমাদের নবীর কথা মনে করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করবেন। ভেবে দেখেন তো, এই মুহূর্তে আপনি যদি মরে যান, আপনি কতটুকু সম্পদ রেখে যাবেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে গেছেন? ভেবে দেখছেন একবার? কিন্তু এটা ভেবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরজীবনের জন্য কি তৈরি করে গিয়েছেন, and what is waiting for him in the next life. The bigger question is, what did we build for ourselves? What is waiting for us in that world? That's the bigger question that we should ask ourselves. কতটুকু ইনভেস্টমেন্ট করেছি? আমার ওই রেসিডেন্সের জন্য আমি কি তৈরি করছি? May Allah subhanahu wa ta'ala give us the tawfiq to understand this, truly understand this, and act upon all of this that I'm saying. কথাগুলো বলা অনেক সহজ, কিন্তু আসলে এগুলোর উপর আমল করা is the biggest test. আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এই কথাগুলোর উপর আমল করার। আল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিচুয়েশনগুলো পড়া is very hard, is very hard. আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে so that we can be like him. We can take from this dunya only as much is needed. সবসময় কথাটা মনে রাখবেন, haram is Allah's punishment and halal is accountability. So know what you're preparing for yourself. Leave the haram fearing the punishment, and যতটুকু সম্ভব leave the halal fearing accountability, fearing the hisab. wallahi আপনি আমি চাবো না এত বেশি আমাদের হিসাব। So I hope you guys find this session beneficial, inshallah bidnillah. আল্লাহ যাতে যেন আমাদের এই ফাস্টিং গুলো অ্যাকসেপ্ট করেন, আমাদের এই নাইটস গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার ডিসেপশন থেকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গ্রেটফুল হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। Again, আমি বারবার রিপিট করছি, I'm not encouraging you all to give up this dunya, no, or give up what you have and make life hard for yourself. But whatever you have, be thankful to Allah. Don't be sad. Don't be depressed. Instead, be happy
and know that you have been given more dunya than your Nabi Prophet Muhammad sallallahu alaihi wasallam. So don't be happy in a sense, oh, I have a lot of dunya, but be grateful to Allah. Use it to attain Allah's pleasure. Allah সন্তুষ্টি লাভ করার জন্য এটাকে ইউজ করেন এবং start investing on your next life. Start preparing for that day, because আমাদের মৃত্যু আমাদের অনেক কাছে। হতে পারে আজকে রাতে আমার আপনাদের সাথে শেষ দেখা, হতে পারে আমাদের দেখাই হবে না, হতে পারে আপনার আজকেই শেষ আমার সাথে এই সেশনে বসা। উই ডোন্ট নো আমাদের মৃত্যু আমাদের জন্য কখন আসছে, এবং আমাদের মৃত্যু যখন আসবে কোনো কলিং বেল দিবে না, দরজা নক করবে না, ডিরেক্টলি এসে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে গুড এন্ডিং দেন, আল্লাহ যেন আমাদের আমলগুলো কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ততটুকুই দুনিয়া দেন যেটা আমাদের জন্য দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অতটুকু দুনিয়া না দেন যেটা আমাদের জন্য ফিতনা হয়ে যাবে। লাস্টলি আমি এটাই বলবো, একটা হাদিস বলে আমি শেষ করব। যদিও স্কলার্স এই হাদিসটা, মানে আমি মিনিংটা বলছি হাদিসটার, বাট এই হাদিসটা নিয়ে অথেন্টিসিটি নিয়ে কিছু কথা আছে, but the meaning is true, which is, sometimes Allah subhanahu wa ta'ala মানুষকে দুনিয়া থেকে অল্প দেয় to keep him on the right path, to keep him on track. সে মনে করতে পারে কেন আমি বড়লোক হচ্ছি না কেন, বাট আল্লাহ জানেন যে ওকে দিলে ও আরো গোমরায় চলে যাবে, ও আরো মিসগাইডেড হবে। Hence Allah keeps him in that way. And sometimes Allah gives some people more because Allah knows he or she will use it for good, and this will be a means for him or her to have higher status in Jannah. So may Allah subhanahu wa ta'ala give us what is best for us, and may Allah accept it from us, and may Allah grant all of us Jannatul Firdaus. আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan. Allah and his messenger is free from it, inshallah bi'idhnillah. আমরা কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ আরো কিছু হাদিস নিয়ে রিগার্ডিং দিস জুহুদ এবং হার্ট সফটনিং, and what a blessed time and a blessed month, and I think the best time to study these things, because এমনি আমাদের iman is uplifted because it's Ramadan, our hearts are soft, and a great time to study such things. Wallahi, I myself am benefiting the most from these sessions. আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।